এই এলাকায় আসলেই আমাদের খুব মনে পড়ে যায় আমাদের অত্যন্ত আপন পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে আমি আমার মনিকোটায় যাকে রাহবার মনে করি, আজও রাহবার হিসেবে চিনি। লক্ষ্মীপুরের হাজার হাজার আলেমের আইডল, সারা বাংলাদেশের মুফাসসিরদের অন্যতম আইডল যিনি ছিলেন, মরহুম মগফুর আল্লামা লুৎফুর রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু। আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, পড়ে না। খুবই সাদাসিধা জীবন তিনি করে গেছেন। ওই আলেম আল্লাহর কাছে বড় সেরা, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলমকে কাজে লাগায়। দেখেন, তিনি সব সময় বাড়িতেই থাকতেন। এই জায়গায় থেকে তিনি তার জ্ঞানকে কাজে লাগিয়েছেন আমলের মধ্য দিয়ে। একটা আলেম যদি বাড়িতে থেকে নামাজ না পড়ে, সমালোচনা কম হবে না বেশি? জামাতে যদি না যায়, সমালোচনা কম না বেশি? আলেম হাঁটতে গেলেই মানুষ দোষ ধরে, কেউ হুজুর এত তাড়াতাড়ি আড়েন কিনলে, দাওয়াত কি দুগানি? আমার কথা কয় না। একটু আস্তে আটলে কয় কি এতে তো মরায় না, কিনলে রাখলেন এরম না হুজুর, মানায় না। স্বাস্থ্য একটু যদি বেড়ে যায়, মাশাআল্লাহ মানুষের বাড়ির খাওন তো। কিন্তু চিন্তা করেন, সারাটা জীবন কাটাই দিছেন, এত বছর তিনি মাহফিল করলেন। সমালোচকদের চোখ কিন্তু একটা মুহূর্তের জন্য থেমে নাই, জবান তো থেমে নাই। তারপরেও কিন্তু উনার সমালোচনা করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি বলে গ্রহণযোগ্যতা? আল্লাহর কাছে আমরা কামনা করি উনার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। পাশেই বসা আছেন ওনার মেয়ের জামাতা। আমি ওনার মুখ থেকে ওনার অনেক ঘটনা, স্বপ্ন যুগের বিভিন্ন কথা শুনে আমি অবাক হয়ে গেছি। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকেও হায়াতে তয়্যিবা, সিহা আফিয়া, শিফা কামিল আদিল আজিল যেন নসিব করেন, পড়ে না আমিন। আজকের এই মুবারক মাহফিলে যারা কথা রেখেছেন, আমার অত্যন্ত সম্মানিত দ্বীনী রাহবার, যার ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে যোগ্য ছাত্র বলে মনে করি, হযরত মাওলানা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ। আল্লাহ পাক ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। কোন সূরা এটা? হাফেজ সাহেব জোরে কোন? আরে সুবহানাল্লাহ, বুলেট তো মাশাআল্লাহ। হাফেজ সাহেব একটু দাঁড়ান তো দেখি, আপনারে কষ্ট পাইবেন না আবার। মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম পুরাটা খুতবার মধ্যে। বিশ্বাস করেন, আমি চিন্তা করতেছি কি রে, তেলাওয়াতটা কইলাম কোন জায়গা থেকে। আল্লাহু আকবার। একবারে কোনো মুজামালা নাই, খোলামেলা। আমি সব জানি নাকি? আপনার কাছে মনে হয় এরকম? এটা তো কয় না কিছু। আপনাদের কাছে মনে হয় আমি সব জানি? আপনারা নিজে দেখেন, এখনই আমি বলতে পারতেছিলাম না এটা কোন সূরার আয়াত। আল্লাহু আকবার। ইসলামের এই বিষয়গুলো মহাসমুদ্রের মতো। এতে আমি কোনো মনে করতেছি না যে আপনারা যদি মনে মনে ভাবেন ও কিরে কি বক্তা দাওয়াত দিছে, এতে তো আয়াত পড়ার পরে সূরা ভুলে গেছে। যদি আপনারা মনে করেনও, এতে ইনশাআল্লাহ আমার গুনাহ মাফ হবে, শান আল্লাহ বাড়ায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। সূরা হামিম সাজদা থেকে 2টা আয়াত আমরা তেলাওয়াত করেছি। যেহেতু হঠাৎ করে আমার মৃত্যুর বিষয়ে আলোচনা করতে বলছে, আমি চিন্তা করে এই 2টা আয়াত পেয়েছি, 2টা আয়াত নিয়ে কথা বলবো। হামিম সাজদার কয়টা আয়াত? এই মাহফিলে যারা শুনবেন,
আল্লাহর হাবিবের সাথ করেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নফল 100 রাকাতের চাইতে এক একটা আয়াতে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, মনোযোগ চলিয়েছে তো। হিসনে আবার ওয়াজ করে কোন গায়? কিও ও রাস্তা আছে কেন থাক, তাহলে হেদিকে আর আমগো কোনো কনসালটেশন দরকার নেই, আমরা এমই কনসালটেশন, ঠিক আছে না? এখন আবার কয়জনে তাকায় তাকায় দেখতেছে যে কিরে কোন গারে, থাক হিডিয়েন না থাক। এবার আমরা সবাই একটু জোরে বলি তো আল্লাহু আকবার। একটা আয়াতের তাফসীর শুনলে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, 2টা আয়াতের তাফসীর যদি শোনেন 200 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? কত রাকাতের সওয়াব পাবেন? মিয়া উত্তর দিছে ঠিক, একটু ভুল হয়ে গেছে। আমি বলছি 200-র বেশি, হুজুর আবার ঠিকই এই পয়েন্টটা ধরছে। 200 রাকাত না মিয়া, 200 রাকাতের আল্লাহু আতিয়াবু আকসার। লক্ষ্মীপুরের লোকেরা যে প্রশ্ন করতে পারেন যে হুজুর 200 রাকাতের বেশি, বেশিটা কত? এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়ে গেছেন, কোন উম্মত যেন এই প্রশ্ন করে থেমে না থাকে। আল্লাহু আতিয়াবু আকসার, বেশি একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেশিকে এত বেশি বানায়া দিবেন কল্পনা করেও শেষ করা যাবে না। খুশি না বেজার? তাহলে কোন সূরার তাফসীর শুনবেন? হামিম সাজদা, লাইসা সিজদা। কোন হামিম? এরপর কি? লাইসা সেজদা না। আপনাকে শব্দের ভিতরে অনেক আরবি শব্দ এমনি আছে, কিন্তু সেজদা না, শব্দটা কি? সাজদা। এই সূরার 2টা আয়াতের তাফসীর শুনেন। ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদেরকে জাহান্নামের দিকে ডাকবেন, দলে দলে হাজির করবেন। আল্লাহ পাক সেদিন দলে দলে দাঁড় করায় দিবেন। আপন আপন চোখগুলা সেদিন শত্রুদের বিপক্ষে সাক্ষী দিবে, আপনার কানগুলা সাক্ষী দিবে, আপনার নিজের চামড়া সাক্ষী দিবে। দুনিয়ার জীবনে যা যা করলেন সব সেদিন ফাঁস হয়ে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? দুনিয়ায় আমরা আসলাম, আবার চলে যাওয়া লাগবে। মাঝখানের এই সময়টা আমাদের ডেস্টিনেশন। হেলিকপ্টারে যদি আপনি উঠেন, বিমানে যদি আপনি চড়েন, বাসে যদি আপনি চড়েন, নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেমন থামাবে, সকাল থেকে চাকরিজীবী যেমন তার গন্তব্য ঠিক করে নির্দিষ্ট সময়ে চাকরি করতে চলে যায়, ঠিক আমাদের এই গন্তব্য ফুরায়া যাবে। যার সামনে যেতেই হবে তিনি কে? আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম,
যেই পাত্র থেকে সবাইকে পান করা লাগবে। কবর এমন একটা ঘরের নাম, যেই ঘরের ভিতরে সবাইকে ঘুমানো লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলা ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী রে তোমার জায়গা হবে কবরের মাটির নিচে। এই মাটি তোমার সঙ্গে কেমন আচরণ করবে একমাত্র সেদিন জানা যাবে। হযরত ওসমান কবর দেখলে কাঁদতে কাঁদতে বেহুশের মতো বারবার বলতেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে প্রথম ধাপ। এই ধাপে যদি কেউ পার পেয়ে যায়, যিনি ওই মানুষটাকে পার করায়া দিবেন তিনি কে? একটু হিসাব করে দেখেন, যেই লোকটা দিন জীবন পরিবর্তন করবে, মন প্রাণ উজাড় করে দিয়ে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিবে, তেমন কোনো ওয়াজ লাগবে না। মান আরাদাল ওয়াজা ফাল মাউতু ইয়াকফি। আজকে থেকে আপনি জেনে নেন, আপনাকে মরে যাওয়া লাগবে। এ কথা যদি নিশ্চিতভাবে বিশ্বাস করেন, গুনাহ থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? তাহলে আমাদের তাফসীর শুরু হয়ে গেছে। কিন্তু কয়টা আয়াতের উপরে বলেন? আমাদের তাফসীরটা আজকে কি নিয়ে? মৃত্যু। মৃত্যু নিয়ে। জোরে কোন কি নিয়ে? যুবকরা চিন্তা করতেছে, হুজুর আমি এত তাড়াতাড়ি মরার চিন্তা করি নাই। ওমা একজনে হাসিও দি ফেলাইছে। ও যেতে হাসি দিছে, হুজুরে কইছে এতে একটু বেতাল আর কি। আচ্ছা বেতাল হোক আর তাল হোক, মৃত্যু যে কোনো সময় আসতে পারে এটা বিশ্বাস হয়নি? একটা লোক এখানে নাই যার জীবনে একবার না একবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, আল্লাহ বাঁচাই দিস। জিত কয় না। এখন অনেকে চিন্তা করতেছে, হুজুর মৃত্যুর মুখোমুখি হইলে বাঁচলাম কেমনে? আল্লাহ বুঝায় দিয়েছে এইভাবে, হঠাৎ একদিন তুই চলে যাবি। রাস্তা পার হতে নিছেন, হঠাৎ করে গাড়ি আসছে, কোষে ব্রেক করছে। যদি ব্রেক না ধরতো আপনি ওই জায়গায় মারা যেতেন। হেফাজত করছে কে? এই জন্য মৃত্যু এত ভয়াবহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি আপনি পাথর খণ্ড দ্বীপ, লোহা দ্বীপ, আস্তরণ বানিয়ে তার ভিতরে যদি নিজেকে বন্দি করে রাখেন, সময় মতো ডাকে সাড়া দিয়ে যার কাছে চলে যাওয়া লাগবে তিনি কে? বাঁচার কোনো উপায় নেই। এবার একটু বুঝার চেষ্টা করেন কেন বাঁচার উপায় নেই। আমার দিকে তাকায় থাকেন, দেখছেন? মাশাআল্লাহ, হুজুরে বুঝি ফেলাইছে। এই জন্য আলেম ওলামার সাথে রাখলে সুবিধা। পানি কি দিছি? আর আঙ্গুলের ওসে পানির একটা ফোঁটা ফেলাইছে। মালাকুল মাউত কত বড়! সমুদ্র, মহাসমুদ্র, আসমান আর জমিন মালাকুল মাউতের সামনে কত ছোট। কামিসলি সাহান, একটা প্লেট থালা যদি আপনার সামনে নিয়ে খেতে বসেন, লোকমা তুলতে যেমন আমার আপনার কোনো কষ্ট হবে না, মালাকুল মউত 7 আকাশ আর 7 জমিনে বিচরণ করে লোকমার মতো করে জান কবজ করতে কষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করেন, আমি আপনি মরণের পরে যাব কোথায়? কোথায়? আওয়াজ করে বলেন, আর জোরে।
সেই কবরটা হবে অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর। ওই কবরের ভিতরে যাওয়ার পরে তাকায়া লোকটা লক্ষ্য করবে কে যেন তার জন্য আলো হয়ে জ্বলে আছে, অপেক্ষা করে দাঁড়ায় আছে। লোকটা সেদিন বলবে, সব আত্মীয় স্বজন রেখে আসলাম, আপনজন প্রিয়জন সব রেখে আসলাম, কাউকে আনতে পারি নাই, তুমি আবার কে? আপনার নামাজ জবাব দিবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ দাঁড়ায় গেলাম আলো হয়ে, বাতি হয়ে তোমার জন্য জ্বলবো, সাক্ষী হয়ে তোমার জন্য মালিকের সামনে কথা বলবো। আর তোমার জন্য আজকে আল্লাহর কাছে বলবো, কষ্ট করে লোকটা নামাজ পড়েছে, এজন্য যিনি তোমার গুনাহ খতা মাফ করে কবরটাকে বড় বানায় দিবেন তিনি কে? নামাজিগোর দাম কম না বেশি? মনোযোগ সবার আসেনি? এই ওয়াজটা আজকে দিল দিয়ে শোনেন। একজনে কয় শুনছি বলে, শুনছেন নি? শুনতে আসি এটা না কইবেন, কয় শুনছি। শুনছি কমনের মানে হচ্ছে হুজুর ওয়াজটা তাড়াতাড়ি শেষ করি ফেলা। ও একজনের ঘুম আইয়ে না, এই ওয়াজ শুনলে একটু ঘুম আসবে, কিন্তু ঘুম আসলেও জীবনটা পরিবর্তনের নিয়ত নিয়ে শুনেন। সব ধরনের আলোচনার দরকার আছে, আছে না? আজকে আলোচনা এটা বিষয়, এটা কইছি, এটার থেকে এক চুল আমি বাইরে যাব না ইনশাল্লাহ। এবার আমার দিকে একটু মনোযোগ দিয়ে শুনেন, দিলটা দিয়ে, দিল দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন। একদিন আমিও মরে যাব, মরে যাব না? দুনিয়ায় চিরকালের জন্য তো আর আসিনি। আমাদের প্রিয় আল্লামা হুজুর চলে গেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই চলে গেছেন। এই মাঠে কথা বলতো কত আলেম চলে গেছে। একে একে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি দিন দিন। বেআমল কিছু আলেম এখন আমরা অবশিষ্ট আছি, যারা সমাজের বোঝা হয়ে আছে। কথা কয় না? হুজুরের বিরুদ্ধে নিজে কইতেছি, এরপর আপনারা ঠিক কইবেন না। আমাদের আমল বড় কম, কথা অনেক লম্বা লম্বা। সাহাবাই কেরাম মৃত্যুর কথা শুনলে কান্না শুরু করতেন, কান্না থামতে অনেক সময় লাগত। কারণ সাহাবাই কেরাম নবীজির কাছ থেকে শুনতেন, এই কবরের ভিতরে যেই দৃশ্যগুলা তৈরি হয়, একদিন যদি আপনাকে দেখানো যেত, নবীজি বলেন আল্লাহ তাদাফানু, দাফন কাফন ভুলে যেতাম, সব আপনি ভুলে যেতেন, দুনিয়াদারি ভুলে যেতেন, স্ত্রীর কাছে যাওয়া ভুলে যেতেন, সব আপনার কাছে অপ্রিয় লাগতো, এই সব অপ্রিয় হয়ে যেত। মৃত্যুকে যিনি আমাদের কাছ থেকে খানিকটা ভুলায় দুনিয়ার কথা স্মরণে রেখেছেন তিনি কে? মৃত্যুর কথা যদি আপনারা পুরাপুরি ভাবে পাকড়াও করে কিচ্ছু করতে পারবেন না, শুধু মৃত্যুর কথাই কল্পনা হয়। দেখবেন ইন্তেকালের কিছুদিন আগ থেকে মানুষের ভিতরে শুরু হয়, মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। যেমন হুজুর পাশে বসা আছে, উনার শ্বশুর মাহফিলের মধ্যে পর্যন্ত বলেছেন আগামী রমজান মনে হয় পাবো না। তোমার কথা তো কয় না, আর একটু জোরে কন। আগামী রমজান মনে হয় আমি আর পাবো না। হুজুর এই কথাটাই এমন ভাবে বলছেন, আমি ওই দিন শোনার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহু আকবার, হুজুর যেভাবে বলতেছে বড় মায়া লাগাই দিস। আসলে হুজুর কিন্তু আর সময়টা পায় না।
ইন্তেকালের 10 দিন আগে নবীজি চলে গেলেন উহুদ পাহাড়ের কাছে। শহীদ সাহাবীরা যেই প্রান্তে শুয়ে আছে, নবীজি চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিম মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা আপনারা পারেননি? ইন্তেকালের কয়দিন আগে? সবাই বলেন আর জোরে। ইন্তেকালের 10 দিন আগে নবীজি চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও উহুদের সাহাবীরা, শহীদ যারা হয়েছে, আল্লাহর ওয়াদা গুলা পুরাপুরি তোমরা পেয়েছ, অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আল্লাহর ওয়াদা গুলো আমি পাবো। আল্লাহর নবী বিশ্ব নবী আমার ইন্তেকালের আগে সাহাবীদেরকে ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি কোনো অন্যায় করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে। সেই দিন আমার নামে অভিযোগ দায়ের করো না, এখন প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ নবী বিশ্ব নবী ইন্তেকালের আগে এভাবে প্রস্তুতি নিয়েছেন। এইভাবে আল্লাহ নবী প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম ইন্তেকালের জন্য প্রস্তুত ছিলেন। আজ যদি প্রশ্ন করি, ও লক্ষ্মীপুরের মুসলমান, পানপাড়ার ভাইরা, ইন্তেকালের প্রস্তুতি কি আমাদের আছে? আছে? অনেকে মনে মনে চিন্তা করতেছে, আছে মানে পুরো আছে। যার নামাজ নাই তার ইন্তেকালের কোনো প্রস্তুতি। এই জন্য আল্লাহর নবী লাশ সামনে রেখে ডাক দিয়ে বলতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। বলেন, একদিন আমাদের উপরে কি দাঁড়ায় যাবে? ওই দিন কি চাইলে আর নামাজ পড়া যাবে? বলেন, যাবে? আপনাদের মনে খুব কষ্ট হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, কষ্ট হয় না তো? না, আমি আবার ওই স্টাইলের ওয়াজ একদম পছন্দ করি না। কষ্ট হলে আমারে বলবেন, কিন্তু আমারে বিষয় দিয়েছেন, বিষয়ের বাইরে একখান কথা আমি বলতে চাই না। যতক্ষণ আল্লাহ আমারে বলাবে এই বিষয়ের ভিতর থেকে আমি বলবো ইনশাল্লাহ। পড়েন। অনেকে এই বিষয়ের ওয়াজ শুনতে চান না, তো ওয়াজ শুনতে চান একটু গরম। কেন? তার বেড়া কিসের গরম? গরম নরম সব ওয়াজ লাগবে। হ্যাঁ, গরমও লাগে, কিন্তু এই বিষয়টা একটু নরম আর কি। এই নরমটা দিলের মধ্যে বসান, একটু পরে আবার গরমটাও বসান। নরমটা হজম করতে পারলে গরমটাও হজম করতে পারবেন। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো এবার সবার? তাহলে ইন্তেকালের পরে লাশ সামনে রেখে নবীজি বলতেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। জীবনে আর কোনো দিন চাইলেও নামাজ পড়তে পারবেন না। ফজরের, জোহরের, আসরের, মাগরিবের, এশার, জুমার, ঈদের নামাজ,
সব পড়লেন ইমামের পিছনে। একদিন আপনাকে সামনে শোয়া দিবে, আপনি লাশ হয়ে যাবেন। সেদিন চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। এবার একটা ফতোয়া শুনে রাখেন, বেনামাজি মদখোরের চাইতে খারাপ। আমার ঠিক তো কয় না? বেনামাজি মদখোরের চাইতে খারাপ। আওয়াজ করে বলেন ঠিক। জিনাকারের চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট, ঠিক কিনা? আপনি করে ধাক্কায় দুক্কায় ঠিক করানো লাগলো কিলে জানে? আমাদের সমাজের ভিতরে বেনামাজির দাম আছে। মসজিদ কমিটির সভাপতি হলো বেনামাজি, কোনো অসুবিধা নাই। আমার ঠিক কিনা কন? কিন্তু একটা লোক প্রতিদিন মদ খায়, এই লোকের মানুষে মসজিদ কমিটির সভাপতি দিত না, কিন্তু নামাজ একদিনও পড়ে না, শুধু জুমার নামাজে আসে। এইরকম লোককেও কমিটির সভাপতি বানাইতে কোনো অসুবিধা নাই। এর নাম বুঝহীনতা, ঠিক কিনা বলেন? এবার একটু চিন্তা করেন, বেনামাজি কেন খারাপ? মদখোর মারা গেলে আল্লাহ এত রাগান্বিত হয় না, ফেরেশতারা এত রাগান্বিত হয় না। বেনামাজি মারা গেলে চতুর্দিকে ফেরেশতারা বলতে থাকে, তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি মারা গেছে, তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি মারা গেছে। এই রকম বেনামাজিকে যিনি পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, তিনি কি? এরা আল্লাহর দুশমন, এরা আল্লাহর কি? সমাজের ভিতরে এরকম লোকের সংখ্যা কম না বেশি? নবীজি বলেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের ভিতরে নামাজের সংখ্যা কমবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজের দিকে মুসলমান হয়েও আসবে না। এমন মুসলমানের সংখ্যা দিন দিন এখন কমতেছে না বাড়তেছে? আল্লাহ নবী বলেন, যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লা চিল্লি হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, মারামারি কাটাকাটি হবে, নামাজের খবর নাই, পদ পদবি নিয়ে বন্ডামি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এখন ঠিকটা যে জোরে হয়েছে, এরকম জোর দিয়ে হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন, এরকম বাটপার মুনাফিক ফাসিক মসজিদের মধ্যে দায়িত্ব পালন করে কিনা? এরপরে দেখবেন নবীজি বললেন, ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে উচ্চ আওয়াজে খতিবকে থামায় দিবে। এই রকম বেয়াদব সারা বাংলাদেশে থাকলেও লক্ষ্মীপুরের মাটিতে নাই। ইচ্ছানি কথা। মাশাআল্লাহ, একজন একের গালি দিয়ে ফেলেছে তো। এখন যে গালি দিছে এটা আরো এক ধাপ আগায়া, একজনে তো দিছিল একটা কই, আর জানোয়ারের ভিতরে কত রকম আছে, ঠিক কিনা কন? এইবার চিন্তা করেন মুসলমান, নামাজ যেই লোকটা পড়েন না, ওই লোকটার জায়গা কোন জায়গায় হবে? ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। বেনামাজি সেদিন থাকবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সঙ্গে, বেনামাজির সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাগান্বিত থাকবেন, এদের সঙ্গে বন্ধুত্ব বানায়া জাহান্নামের অতল গহ্বরে যিনি নিক্ষিপ্ত করবেন তিনি কে? লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি না হওয়ার কারণে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের খুব বেশি।
এখানে তো অনেকে কথাই বলতেছে, হায় রে হায়। হ্যাঁ না, আপনাদের কোনো পরামর্শ থাকলে বলেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ। আমি তো লক্ষ্মীপুরে আজকে নতুন না, আজকের মাহফিলটা একটু ডিফিকাল্ট। এটা বলতাম না, কিন্তু শুরুতে আসি কিন্তু এটা বলতাম, কিন্তু আমি চিন্তা করছি যে না, এই কথা কেন কই, হুজুরের বাড়ি এনে। কিন্তু এই মিয়াগো মাহফিল আলহামদুলিল্লাহ বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দিক, পরে না আমি। ওরা তো কষ্ট করি মাহফিলটা দিছে, ঠিক না? কষ্ট করে দিছে, কষ্ট করে আপনারাও আইছেন। আমরা মনটায় নরম করি, দিলটায় ঠান্ডা করি, শোনেন। পৃথিবীর দিকে আযাব আসতেছে মুসলমান, ঠিক হইবেন না তো আপনারা? ঠিক হইবেন যখন ফিডা খাইবেন তখন ঠিক হইবেন। ওমা এখনো তো কয় না ঠিক। লস অ্যাঞ্জেলেসে যে অবস্থা হয়েছে, লস ভেগাসে এখন সে অবস্থা হবে, আপনি লিখে রাখেন। ওমা এখনো তো ঠিক ঠিক কিছু কয় না। লস অ্যাঞ্জেলেস পুরে সরকার হয়ে গেছে, পাপের নগরী। যেই নগরীর ভিতরে নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, আছে জুয়া, মদ। পাপের নগরী, প্রস্টিটিউট চতুর্দিকে, নেশার নেশা। যে অঞ্চলের সবচেয়ে বড় খোরাক, আল্লাহ পাক তাদেরকে অদৃশ্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। নতুন করে লস ভেগাসের ভিতরে একই রকমের আযাব আসতেছে। সামনে আগুনের কুণ্ডলী টর্নেডো হয়ে আগুনের কুণ্ডলী পাকায় যাবে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। কারণ তারা আমাদের ফুসফুস বাইতুল মুকাদ্দাসকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে, ঠিক কিনা? মুসলমানেরা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই পাকড়াও করেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। প্রচন্ড বাতাসের সঙ্গে ভয়াবহ আগুন আসবে, জ্বালা পোড়া যিনি সারখার করে দেবেন তিনি কে? কুল কিনারা না পেয়ে লস অ্যাঞ্জেলেস স্বপ্নের নগরী, অনেকের কাছে কোটি কোটি টাকা দিয়ে যেই নগরীতে মানুষ স্বপ্ন সাজায়, ওই নগরী যখন পুরে সারখার হয়ে যাচ্ছে, স্বপ্ন বাসা বেঁধে মুসলমানদেরকে ডেকে এনে আযান দেওয়া হচ্ছে, যাতে করে কোনোভাবে রক্ষা পাওয়া যায়। আর মুসলমানদেরকে বলি, আযাব থেকে বাঁচার জন্যে প্রতিনিয়ত মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে। যদি আপনি এখন আযাব থেকে বাঁচতে চান, নামাজের দিকে আসেন। আযাব থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? করোনা আসছিল, আসছিল না? লক্ষ্মীপুরে আসছিল নি? কি দিয়ে আইছে? বাস দিনি না সিএনজি না হেলিকপ্টারে চলে এসে? চিন্তা করেন কেন আইছে কেউ জানে না। কিন্তু লক্ষ্মীপুরের এক বেডিতে জিজ্ঞেসে, করোনা দেখছো নি? দেখছি, ফান্দি খাই ফেলাইছি। হেতি ফান্দি কি করছে? করোনা বলে ফান্দি চাবাই লাইছে বলে। এবার একটু আপনি চিন্তা করেন মুসলমান, আমরা কত সহজ সরল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আল্লাহর তরফ থেকে শাস্তি আসে, আবার আমাদের কাছ থেকে শাস্তিগুলা উঠায় নেন। এরপরেও তোমরা তাওবা করো না, আল্লাহর দিকে ফিরে আসো না। যেই সময় আল্লাহ দিয়েছে, এই 2025
সময়গুলাকে কাজে লাগান। অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে? এবার একটু আপনাদেরকে মৃত্যুর প্রস্তুতি কেমনে নিব, 10টা কাজ করে মৃত্যুর প্রস্তুতি নিব। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। 1 নাম্বার কাজ হলো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য নামাজের দিকে আসে। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার মৃত্যুর প্রস্তুতি নামাজের মধ্য দিয়ে যিনি গ্রহণ করবেন তিনি কে? ইন্তেকালের আগ মুহূর্তে এজন্য শেষ নসিহত নবীজি করে গেলেন, আসসালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, আপনার অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, নামাজ কায়েম করবেন। মৃত্যুর প্রস্তুতি যিনি সম্পন্ন করায় দিবেন তিনি কে? 2 নাম্বার প্রস্তুতি নেবেন শাহাদাতের কামনা। জোরে কোন কিসের? আরো জোরে কিসের? ভয় আছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সব সময় তিনি বলতেন, আমি শাহাদাতের মৃত্যু চাই। আমরা বিশ্বাস করি যে জালেমেরা নির্মম ভাবে 13 বছর জেলে রেখে উনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আল্লাহ উনার শাহাদাত কবুল করেছে, ঠিক কিনা বলে? এই মর্মে একটা হাদিস শুনেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আপনি যদি শহীদ হওয়ার কামনা করেন, বিছানায় যদি শুয়ে মারা যান, শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে মৃত্যুর প্রস্তুতি নেবেন কয়ভাবে? আর একটু জোরে কোন, জোরে হলো না। 1 নাম্বার কিয়া, 2 নাম্বার কিয়া? শহীদ হয়েছেন উহুদের প্রান্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অনেক কষ্ট করলা দিনের জন্য, জীবনটা দিয়ে দিয়ে আল্লাহর রাগে, আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া? আব্দুল্লাহ বলে, আল্লাহ অন্য কিছু চাই না, আপনার কাছে শুধু চাই 1000টা জীবন আপনি দিবেন, 1000 বার আল্লাহর জন্য শহীদ হয়ে ফিরে আসবো। বলেন আল্লাহু আকবার। কয়টা জীবন? 1000টা জীবন দিবেন, 1000 বার শহীদ হব, 1000 বার ফিরে আসব। আব্দুল্লাহ যখন এই কথা বলল, আল্লাহ পাক বলল, আব্দুল্লাহ রে, তোমার মর্যাদা আমার কাছে অনেক, কিন্তু দুনিয়ায় তো আর যাওয়া যাবে না। দুনিয়ায় যাওয়া যায় একবার। জোরে কোন কয়বার? ফিরে আসলে কেউ আর যেতে পারে না। আব্দুল্লাহ তোমার দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহ নবীকে জানানো হলো আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে। নবীজির মনটা নরম হয়ে গেছে। আব্দুল্লাহর সন্তান জাবের বিন আব্দুল্লাহকে নবীজি ডাকলেন, ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেছেন। তোমার আব্বার সঙ্গে আল্লাহর কথা হয়েছে, 1000টা জীবন চেয়েছে, 1000 বার আল্লাহর জন্য শহীদ হবে। ও জাবের রে, আমি নবী তোমার জন্য কি করতে পারি? জাবের কেঁদে দিয়ে বলে, ওগো নবী, ওগো নবী,
আপনার কাছে বলি, অন্য কিছু আমি চাই না। আব্বা অনেকগুলো পাওনাদার রেখে গেছে, আপনার কাছে বলি, পাওনাদাররা প্রতিনিয়ত কষ্ট দেয়, খোটা দেয় আমাকে। আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া তেমন কিছু নাই। নবীজি বললেন, যাও নিয়ে আসো। হযরতে জাবের বিন আব্দুল্লাহ নিয়ে আসলেন খেজুরগুলো। আল্লাহর নবী বরকতি হাত দিয়ে দোয়া পড়ে দিলেন। খেজুরের বরকত এত পরিমাণ বেড়ে গেছে, আল্লাহর নবী নিজ হাতে পাওনাদারদেরকে ডেকে খেজুর মেপে মেপে পাওনা পরিশোধ করলেন। আর নবীজি বললেন, আব্দুল্লাহ, বাকি খেজুরগুলা ঘরের মধ্যে নিয়ে যাও। আব্দুল্লাহ দেখে সামান্য খেজুরের বরকত এত বেশি হয়ে গেল, সবার পাওনা পরিশোধ হয়ে অবশিষ্ট খেজুর জাবের বিন আব্দুল্লাহর ঘরে বরকত হয়ে চলে গেল। এবার যারা আমার সামনে বসছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন, মৃত্যুর প্রস্তুতি কয়ভাবে নিব? জোরে কোন? 10 বাবের কয় নাম্বার গেছে? 2 নাম্বার গেছে। কয় নাম্বার? ইস্তেদাদ লিল মাউত, মৌতের জন্য প্রস্তুতি নাম্বার 3। মৃত্যুর প্রস্তুতি, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। জুরুহা, কবর জিয়ারত করলে আপনার কাছে মনে হবে এই কবর একদিন ঘুমানো লাগবে, মৃত্যুর কথা মনে পড়বে, কবর নিয়ে ভাববেন, মৃত্যুর কথা মনে পড়বে। আপনার দিলটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? 3 নাম্বার প্রস্তুতি। এবার কয় নাম্বার? সবাই বলেন, জোর হলো না। 4 নাম্বার প্রস্তুতি হলো হকদারদের হক বুঝায় দিবেন, বোনের হক দিবেন, ভাইয়ের হক দিবেন, আত্মীয় স্বজনকে সুন্দর ব্যবহার করবেন। এর দ্বারা মৃত্যুর প্রস্তুতি নিবেন। যে যত বেশি হক আদায় করবে তত বেশি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। আপনি যদি হকগুলো আদায় করেন, যিনি আপনার জন্য কবরটাকে প্রশস্ত বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার প্রস্তুতি গেছে। এবার কয় নাম্বার? 5 নাম্বার প্রস্তুতি, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো কাজের উপরে মৃত্যুর কামনা করবেন। বলেন আল্লাহু আকবার। কত লোকের মৃত্যু হয়েছে নামাজের সেজদায় যাইতে যাইতে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কয় নম্বরে আছেন? খেলাছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 2 জন মুরব্বী ওনারা গেছিল এবং হাজত সেরে আবার চলে আসছে। হাজত সেরে চলে আসছেন, এরকম দৃশ্যটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে। এবার একটু আপনার সবাই মনোযোগ নিয়ে বলেন তো, কয় নম্বরে আছেন? 5 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে? মাশাআল্লাহ। হাদিসের আবার অর্থ হচ্ছে এরকম, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, সিজদা দিতেছেন, এই মুহূর্তে চলে গেলেন, সিজদার ভিতরে গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা, ও মালিক আপনার জন্য তাসবিহ পাঠ করতেছি, আপনার বড়ত্ব ঘোষণা করছি। ঠিক সেই সময় আপনি চলে গেলেন। এমন সময়ে যদি আপনি চলে যান, বোঝা যাবে এমন মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল
যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? ফাঁসির মঞ্চে যাদেরকে বাংলাদেশে নিয়েছে শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসির দড়ির দিকে নিয়ে গেছে, একবারের জন্য ভীত হয় নাই, মাথা উঁচু করে বীরের বেশে তারা গিয়েছে, প্রমাণ করে দিয়েছে মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিল। ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় আল্লামা হুজুর ঠিক মাগরিবের আগ মুহূর্তে ছবিটা ফেসবুকে ছড়ায় পড়ছে। উনি শেষ, একটা ফোন আসতেছে, আমি সেই মুহূর্তে ফেসবুকের মধ্যে ঢুকলাম এবং সেই সময় একটা কম্পন হঠাৎ করে সবার মনের ভিতরে ভূমিকম্পের এই কম্পনটা ধাক্কা মেরে দিয়েছে। জোরে কোন আল্লাহ। ফোন ধরলাম, আল্লামা হুজুর আর নাই। দৌড়ায় চলে গেলাম হসপিটালে, যদি শেষবার দেখতে পারি। জালেমরা দেখতে দেয় নাই। মনে মনে চিন্তা হয়েছে ওনার বাসায় যাই, শেষবারের মতো একবার তো বাসায় অন্তত আনবে। আশা নিয়ে বাসায় গেছি। ফজরের আগ পর্যন্ত ওনার বাসায় ছিলাম। ওই দিন 15 আগস্টে ফজরের নামাজ পড়ছি শহীদবাগ মসজিদে। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর এখনো হায়াতে আছে, মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস। উনি নিজে ফজরের নামাজ পড়ায়া কওমি মাদ্রাসার এত বড় একজন আলেম মাওলানা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, তিনি নামাজের সালামের পরে বললেন, আমরা একজন বড় আল্লামাকে হারিয়ে ফেললাম। আর আমি হারিয়ে ফেললাম আমার প্রিয় মুসল্লিকে, যিনি ফজরের নামাজেও সারা রাত কষ্ট করে মাহফিল করে ফজরের নামাজেও এসে জামাতের সাথে শরীক হতেন। সাথে সাথে তিনি বললেন, প্রিয় আল্লামা হুজুর অনেকগুলা চিঠি জেলখানা থেকে লিখছে। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর বলতেছে, আমার কাছে অনেকগুলো চিঠি লিখেছে, সময় সাপেক্ষে সব একদিন বলবো। যেই দিন আল্লাহর কসম এই কথা ফজরের নামাজের পরে আমি শুনছি, আমার কাছে মনে হচ্ছিল জালেমদের সময় একেবারেই ফুরিয়ে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো কাজ করাবেন, তারপরে যিনি কবুল করে নিবেন তিনি কে? আপনি বুঝবেন যে মৃত্যুর প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। যাদেরকে ফাঁসি দেওয়া হলো 3 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা ঘুমায় নেই, এরপরে ঘুম থেকে জাগায় দিও। তিনি উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, যথারীতি মনে হলো জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, এইভাবে সেজে গুজে যাচ্ছে। এমন ভাবে যখন প্রস্তুতি নিবেন, বুঝবেন যিনি আপনার জন্য পছন্দনীয় অপেক্ষায় আছে তিনি কে? কথা কি আপনারা বুঝতেছেন সবাই? এরপরে যদি আপনি মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুর স্বপ্ন নেন, এটা 6 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? 5-এর পরে কত? মাশাআল্লাহ, কষ্ট আর মনে হয়। আলহামদুলিল্লাহ, আমিও সময় কাছাই ফেলাইছি, বেশিক্ষণ সময় নেই। মনোযোগ আসেনি আপনাকে? কয় নাম্বার এবার? যেই লোকটা মদিনায় মারা যাবে, মদিনায় মৃত্যুবরণ করার তামান্না করবেন, যতবার আমি মদিনায় যাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ এইবারের আশা যদি শেষ হয়, মদিনায় কবুল করে নিন। আর আসতে পারবো কিনা জানি না। মদিনায় যে লোকটা মারা যাবে,
আল্লাহর কাছে চেয়েছিল মদিনায় মৃত্যু, আল্লাহ পাক যদি কবুল করে নেন, নবীজি বলেন আনা শাহিদুন লাহু, আমি তার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবো। আল্লাহ নবী যদি আপনার জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? কয় নাম্বার গেছে? 7 নম্বরে মৃত্যুর প্রস্তুতি নিবে আল্লাহর ওই গোলাম। জমিনে যারা দিন কায়েমের স্বপ্ন দেখবে, অতন্তই পহরে গ্রুপ আল্লাহর জমিনে মৃত্যুর প্রস্তুতি নিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন আমাদের অনেক সময় যে সমস্ত ছেলেরা একটু দিন কায়েমের চিন্তা করে, এদেরকে দেখলেই রাজাকার রাজাকার বলে গালি দেওয়া হতো, ঠিক কিনা বলে? আল্লাহ এদেরকে বড় পছন্দ করেন। কি কন? যাদেরকে গালি দেওয়া হচ্ছে পছন্দ করেন আল্লাহ। এই জন্য রাজাকার গালিকে ব্র্যান্ড বানায়া এদেরকে পালায়া যাওয়ার সময় কিছু নিয়েও যেতে পারে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বুঝায়া দিলেন, দিন কায়েমের জন্য যদি আপনি সামান্য একটু করেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পায়ের মধ্যে যদি ধুলাবালি লাগে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে চিন্তা করেন কয় নম্বরে আছেন? একটু জোরে কোন। কিছু লোক আমাদের দেশে এখন এমন তৈরি হয়েছে যারা আল কোরআনের মধ্যে নাকি রাজনীতি খুঁজে পায় না। জিটা আর একটু আসতে কর না। লক্ষ্মীপুরের লোক তো এরকম আমি দেখি না, আজকে দেখলাম আর কি। ফান ফারাক আবার একজন কইছে যে হেতের বাড়ি কোনায়, ও ডাগ্গাতলি, ইলি তো এরকম ডাগ্গাতলি, বুঝছেন তো? ডাগ্গা চিনি নি, ডাগ্গা কোন গারে কর, ডাগ্গার তলে হরি গেছেন তো আপনারা। আমি পানপাড়ায় কয়েকবার আসছি, গেছেন নি আপনারা মাহফিলে? মাশাআল্লাহ। তাহলে এবার একটু আমার সাথে বলেন কয় নম্বরে আছেন? 7 নম্বরটা কি? খেলা আছেনি কিয়া? ইগানি কইছি কইছি দিন কায়েমের লাই ফায়ের মধ্যে ধুলাবালি লাগানো, এটা মানে কিয়া? মাশাআল্লাহ। কোন গা কইছে চাই? মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিস। ধুলাবালু লাগান মানে গাছের তলে গিয়ে একটু ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি লাগাইলেন, ইগা নামিয়া। অফিসে আপনি গেলেন, চাকরি করেন, ঠিক কথা, দিন কায়েমের জন্য কলিগদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। আপনি ব্যবসা করেন, আপনার যারা ক্রেতা আছে তাদের সঙ্গে দিন কায়েমের ব্যাপারে কথা বলবেন। সব চিন্তা থাকবে দিন কায়েমের জন্য। সারা দিন তো আপনি দিবেন না, অল্প সামান্য সময় যদি প্রতিদিন দিন কায়েমের জন্য দেন, এই মানুষটা মৃত্যুর জন্য প্রস্তুত। যিনি কবুল করে নিবেন তিনি কে? লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? সবাই কোন? এরপরে আসেন 8 নাম্বার প্রস্তুতি। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লাগছে, ঘরের ভিতরে ঘুমাইতে পারেন নাই, মিথ্যা মামলা হামলা কাদের উপরে চড়েছে, এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই,
বোঝা গেছে মৃত্যুর জন্য আপনার প্রস্তুতি সঠিক হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এরকম লোক আসেনি? আরো জোরে কোন। যারা ঘুমাইতে পারেন নাই, চাকরিতে যেতে পারেন নাই, ব্যবসায় গিয়ে বসতে পারেন নাই, তাকায় দেখেন ওই জালেমদের দিকে। তারা 40 মিনিট সময় পায় নাই, রান্না করা খাবার খেয়ে যেতে পারে নাই। তার মানে কি বোঝা গেল? বোঝা গেছে তারা মৃত্যুর প্রস্তুতি নিতে পারে নাই। তাহাজ্জুদ 70-80 রাকাত পড়ছে ঠিক, মৃত্যুর প্রস্তুতি নেই। কথা কয় না? তাহলে তোমার কি একজনে কি কর, কোন গায়? না না, হেতে মনে করছি হুজুরে মনে ভয় পেয়ে যাব। আমি কি ইচ্ছে হুজুর আপনার কাছে মনে হয়? এবার আমার দিকে চাই কোন কয় নাম্বার কইছি? এই যে 8টা কইছি, 8টার 1-2টা কি আমগোর মধ্যে আসেনি? আল্লাহু আকবার। সবাই কিন্তু এটা বলতে পারেনি, আসেনি 1-2টা? সময় কমাই দিয়েন। এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? 9 নাম্বার। মৃত্যুর প্রস্তুতি সম্পন্ন হবে কেমনে? ওই লোকটা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে যেই লোকটা সব চাইতে বেশি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে জানায় দিলেন, মান আরাদা লিকা আল্লাহ আরাদাল্লাহু লিকাহু, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যেই লোকটা আল্লাহর সাথে মিলিত হওয়া, আনন্দের সঙ্গে উপভোগ করতে চায়, ওই লোকটাকেও যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে? আল্লাহর প্রেম ভালোবাসা যার ভিতরে যত বেশি, সে তত তাড়াতাড়ি মারা যেতে চায়। আল্লাহ আপনার কাছে নিয়ে নেন, ইমানের সাথে নিয়ে নেন। আখিরি জমানা এমন হবে, শেষ জমানাটা এমন হবে, যেই জমানায় আমরা আছি এই জমানায় এমন হবে, কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমাইতে পারতাম। আল্লাহ তার মতো আমারও নিয়ে নেন। 16টা বছর জুলুম নির্যাতনের শিকার হয়ে অনেকেই বলছে, আল্লাহ আর বাঁচতে চাই না। আমি যেটা দেখি নাই এমন মামলা যে আমার নামে দিয়েছে, আল্লাহ তুমি তারে দেখে নিও। ঠিক কিনা কন? জোরে বলেন। অনেকেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলতো, আল্লাহ আমি কিচ্ছু জানি না, বুঝি নাই, শুনি নাই, শুয়ে দেখি নাই, অস্ত্র মামলা আমার নামে দিছে, দর্শন মামলা আমার নামে দিছে। আল্লাহ এর চাইতে আল্লাহ আপনি আমারে নিয়ে নেন, আমি আর জমিনে থাকতে চাই না। প্রিয় আল্লাহ আমার একটা বক্তব্য শুনে দেখেন। উনি ওই বক্তব্যের ভিতরে চিৎকার করে বলতেছিল, 1971 সালের কোন কাদা কোন মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমি শহীদি মৌত চাই, কিন্তু ধর্ষণকারী, লুণ্ঠনকারী এই অপবাদ নিয়ে আমি মরতে চাই না। ঠিক না ভাই? এই জন্য যখন আপনি দেখবেন দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ভালোবাসার মালিকের কাছে এমন সময় আসবে, মানুষ বলবে, আল্লাহ এই কবরে তুমি আমাকে নিয়ে যাও, দুনিয়ার মানুষের মধ্যে আর থাকতে চাই না। আজকে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, গাজাবাসীর দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে আগুন দাউ দাউ করে এমনি জ্বলে নাই। লস ভেগাসে আগুন ও চিরে আসবে। ইউরোপের ভিতরে এত বড় বড় আযাব আসতেছে,
অল্প কয়েকদিনের ভিতরে একটার পর একটা নিউজ শুনবেন। কারণ যত বেশি মুসলমানদেরকে আপনারা জ্বালিয়েছেন, লিখে রাখেন অচিরেই যিনি জ্বালাবেন তিনি কে। ভারতকে বলতে চাই, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে ভারত দুই টুকরা হয়ে যাবে। ও জি এত আসতেনি, হিম্মত নিয়ে বলেন মুসলমান, ভারত কয় টুকরা হবে? এটা আমাদের তথ্য না, ভূতত্ত্ববিদেরা বলছে ভারতের টেকটনিক প্লেট এমন ভাবে ফেটে দুই দিকে সরে যাচ্ছে, ভারত দুই দিকে বিভক্ত হয়ে অনেক অঞ্চল হারিয়ে ফেলবে, বড় ধরনের ভূমিকম্প হবে। আজ আমরা পরিষ্কার করে বলি, লস অ্যাঞ্জেলেসের পর, লস ভেগাসের পর ভারতের ভিতরে ভয়াবহ দিন আসবে। কারণ তারা বারবার মুসলমানের মসজিদ আর অন্তরের ভিতরে আঘাত দিয়েছে, ঠিক কিনা বল? এবার একটু হিসাব মিলায় দেখেন আপনারা, আমি আপনি কদ্দুর আল্লাহর দিকে এগিয়েছি। নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক স্বচক্ষে আযাবগুলা দেখাচ্ছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, লাল হয়ে আগুন ছড়ায় পড়ছে। যেই শহর টাকার শহর, যেই শহর বাণিজ্যের শহর, বড় বড় হলিউডের বিল্ডিং গুলা ছায়ে রূপান্তরিত হয়ে গেছে, চাকচিক্য হারায় ফেলেছে, ঐতিহ্য মুখ থুবড়ে পড়েছে, ইতিহাস তাদেরকে ধিক্কার দিচ্ছে, সারা দুনিয়া হতবাক হয়ে গেছে। অনেকে এখন বলতেছে অন্য কেউ বাঁচাতে পারবে না, একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? মুসলমান, এরপরেও যদি না শুধরান, শুনে রাখেন আযাব আসবে এমন, সেই ভয়াবহ আযাবে পড়ে ঠিক হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, কিন্তু সেই দিন যিনি আর কবুল করবেন না তিনি কে? বর্তমান পৃথিবীর বিজ্ঞান এও বলছে সূর্য খুব সন্নিকটে পশ্চিম দিক থেকে উঠবে। কোন দিক থেকে? এটা কিয়ামতের ছোট আলামত নামে, এটা বড় আলামত। তো বড় আলামত তো আসবে শেষে, আমরা আদৌ সেগুলা পাবো কিনা জানি না, কিন্তু বিজ্ঞান আমাদেরকে সতর্ক করতেছে, আল্লাহ বোঝা দিচ্ছে এখনো সময় আছে, নামাজের দিকে আসো, ঠিক কিনা বলেন? কয় নম্বরে ছিলেন? আওয়াজ করে বলেন। এবার কয় নাম্বার প্রস্তুতি? 10 নম্বর প্রস্তুতি। একজন কইছে আখিরি 10 নম্বর না, মাশাআল্লাহ, আখিরি দেখি হয়েছে কিনা, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একেবারে আখিরি প্রস্তুতি নেন। কি নিবেন? কেন? 10 নম্বর আখিরি প্রস্তুতি কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর যত গোলাম দিন কায়েমের জন্য লড়বে, কষ্ট করবে, হালাল খাবে, হালাল খাবে, ন্যায় বিচারের পক্ষে সংগ্রাম করবে, চক্ষু দুইটা বন্ধ হতে দেরি হবে, কালেমা পড়তে পড়তে বন্ধ হবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়নি? জোরে বলেন। ইন্তেকালের আগে নবীজির কপাল মুবারক ঘেমে যাচ্ছে, পানি দিয়ে বারবার চেহারা মুছতেছেন আর বলতেছেন মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। আল্লাহর নবী যদি বলে মৃত্যুর ভিতরে যন্ত্রণা আছে, আমার আপনার মৃত্যু না জানি কেমন হবে, কিন্তু যদি ঈমানের পথে মারা যান, শহীদ হয়ে যদি মারা যান,
শাহাদাতের তামান্না যদি থাকে, একদিকে মারা যাবেন, অন্যদিকে যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজের নিয়ত কি সবার আছে ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। নামাজের নিয়ত আছে সবার? যুবকরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মুরব্বীরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই জমিনে সব দেখা শেষ, সামনে আমরা দেখতে চাই নামাজ ভিত্তিক আল কোরআনের বাংলাদেশ। এটা আমাদের স্বপ্নে আছে তো ইনশাআল্লাহ। এবার একটা শেষ কথা বলে মাহফিলটা শেষ করি এইভাবে, এইবার যারা ক্ষমতা খুব চাবে এরা ক্ষমতা পাবে না। না ঠিকঠাক কইয়েন না, আসতে কম শুনি ফেলাইব তো, জোরে বলেন। এবার যারা ক্ষমতা চাবে তারা ক্ষমতা পাবে না। রাসূল হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেছেন, শুনি রাখেন মিয়া। এক নাম্বার পৃথিবীতে শাসন আসবে নবুয়তের। নবী চলে গেছেন, খাতামুন নবী, আর কোন নবী পৃথিবীতে আসবে না, শেষ, সমাপ্ত হয়ে গেছে। সুম্মা তাকুনুল খিলাফা, এরপরে আসবে খিলাফত। 32 বছর 6 মাস চলছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নিছেন, শেষ। এরপরে আসছে সুম্মা তাকুনু মালিকান আদান, রাজতন্ত্র জমিনের মধ্যে আসছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নিছেন। 1000 বছরের ইতিহাস দেখেন। সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, এরপরে আসবে স্বৈরা শাসক, যারা জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদেরকে বাধা দিবে, কোরআনের মাহফিল নিষিদ্ধ করবে, এদের উপরে আল্লাহর লানত আসবে, উঠায় নিবে। জালেমরা টিকতে পারবে না, পারবে না, পারবে না। ঠিকই আল্লাহ উঠায় নিছে। এরপরে শেষ, এই জমিনে লাস্ট সমাধান। যদি মুক্তির পথ চান, একমাত্র সমাধান নবীজি দিয়েছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মানহাজি নবুওয়াতিন সুম্মা সাকাত। বাকিগুলা বইলা নবীজি বলছে আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে। 4 বারই নবীজি এক কথা বলছেন, উঠায় নিবে। 5 নাম্বার বার নবীজি বলছে আবার আসবে, কোরআনের রাজ কায়েম হবে, আবার কোরআন দিয়ে বিচার হবে। যদি একবার আসতে পারে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, এই স্লোগানটাকে আপনারা মনে তিন্নি দিছেন না? উঠতে উঠতে অনেকে কইবেন আরে তোর লোক কয়ডা বেড়া, এগুলো কয়ডা লোক দিয়ে ইসলামের কোনো বিজয় আসে নাই। যেহেতু কয় না কিরে, লোক দিয়ে ইসলামের কোনো বিজয়। ইয়ার মুখের যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000, বিপক্ষে তারা ছিল 4,40,000। বেশি কত? আদার বেড়া, আমরা ছিলাম 36,000 আর হেতেরা ছিল 4,40,000। তাহলে কয় হাজার বেশি? আপনারা যে হিসাবে লোক, এরপরে হিসাবে কেন ভুল করলেন? 4,04,000 বেশি, তারা আমাদের চাইতে 11 গুণ বেশি।
এতগুলা লোক মিলে মুসলমানের 36,000 কেমন ভয় পাইছে। ওই সময় রোমক সম্রাট সবচেয়ে প্রশিক্ষিত রণতুর্যবাদক ছিল তারা। রণাঙ্গনে যারা গেলেই মানুষ ভয় পেয়ে যেত, পরাশক্তি। এরা মুসলমানের একখান চিঠি, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নাইলে আমরা মুসলমানরা আসতেছি। জোরে কোন আল্লাহু আকবার। তাদের কাপড় টাপড় নষ্ট হওয়ার পালা। চীনের কাছে চিঠি লিখছে, ভাই তাড়াতাড়ি কিছু সৈন্যবাহিনী পাঠাও, খালেদ বিন ওয়ালিদ আসতেছে 36,000 নিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। তারা জানি কত? হেতেরা হয়েছে 4,40,000, আমরা কত? এই 36,000 কিরকম ভয় পাইছে। চীনের সম্রাট উল্টা হেতে কিরকম ছিল চিন্তা করেন। সে চিঠি লিখছে, ইন্না কাউমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। এই চিঠি লিখার পরে রোমক সম্রাটের এমনি কাপড় নষ্ট হওয়ার কারবার হয়ে গেছে আগে। এই চিঠি যখন লেখছে, এ মিয়ার তো অবস্থা খারাপ। যে কয় কি, 36,000 মুসলমান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ার মুখে আসছে। প্রথমে যুদ্ধ করে নেই, বলছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। আমরা যুদ্ধ করতে আসি নাই, তবে জেনে রাখো তোমার বাহিনী নিয়ে যদি আমাদেরকে আঘাত করো, আমরা কিন্তু লড়াই করব না, আমরা করব জিহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এইখান থেকে একটা পার্থক্য, মুসলমান জিহাদ করে, জিহাদ আর যুদ্ধের পার্থক্য হলো, যারা জিহাদ করার জন্য যায় তারা শাহাদাতের তামান্না নিয়ে যায়, তারা ফিরে আসতে যায় না। 200 জনকে মেরে হলো নিজের জীবন দিয়ে দিবে, পিছপা হবে না, হবে না, হবে না। এইরকম মুজাহিদদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই জন্য আজকের এই মাহফিলে যতজন বসছেন সবাইকে বিনয়ের সঙ্গে বলি, আল্লাহ যেন প্রত্যেককে মৃত্যুর এবং নামাজের মধ্য দিয়ে দিন কায়েমের স্বপ্ন নিয়ে এই জমিনে প্রতিনিয়ত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর জমিনকে যেন সঠিকভাবে ন্যায় বিচার কায়েম করে জমিনটাকে ইনসাফভুক্ত জমিন হিসাবে আল্লাহর পতাকা উড্ডীন করতে পারি। পড়ে না আমিন। আমরা ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের ইতি টানতে চাই। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। এখনই মোনাজাত হবে। আল্লাহ পাকের কাছে কায়মানো বাক্যে আমরা ফরিয়াদ করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা বড় আশানি আপনার শাহিয়ার মাকবুল দরবারে হাত তুলেছি। আজকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কথা বলেছি, নামাজ নিয়ে কথা বলেছি, কবর নিয়ে কথা বলেছি, এ জমিনে দিন কায়েমের জন্য কথা বলেছি। মেহেরবানি করে আয়োজকদের এই সুন্দর আয়োজনে কথাগুলো আমার জন্য, শ্রোতাদের জন্য হেদায়েতের পাথেয় বানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যু নিয়ে কথা বলেছি, মরণ থেকে পালাও তুমি,
মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ও মালিক, একদিন হঠাৎ করে চলে যাওয়া লাগবে। আসার মধ্যে সিরিয়াল আছে, যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। আসছে আমরা দুনিয়াতে, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য হলো হঠাৎ একদিন চলে যাওয়া লাগবে। ঈমানের হালতে কালেমা পড়তে পড়তে কবুল করে নিয়েন আল্লাহ। যারা যারা হাত তুলল, অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। অনেকের মা কবরে ঘুমায় আছে, সন্তান নিজ হাতে মাকে কবরে শুয়েছে। উপরে উঠে তাকায় তাকায় দেখে মনকে মন মাটি মায়ের শরীরের মধ্যে পড়তেছে। যারা হাত উঠায় না, অনেকে এমন আছে আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। বাপ হাড়ি সন্তান আজকের মাহফিলে বসে বাপের স্মৃতিগুলা মনে পড়ে গেছে, দুইটা হাত উঠায় দিয়েছে। ও আমার আল্লাহ, বাপ যার নাই, এখন আর ফোন করে কেউ বলে না বাড়ি তাড়াতাড়ি চলে আয়। এখন আর কেউ শাসন করার জন্য ফোন দেয় না। এখন আর কেউ ঘুমায় গেলে কম্বলটা গা থেকে সরে গেলে টেনে দেয় না। রব্বুল আলামিন এমন বাপ যারা নাই, মেহেরবানি করে বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে কবরের ভিতরে যারা ঘুমায় আছে, কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন অনেক কিছু এই ক্ষুদ্র সময় আল্লাহ আপনি আমাদেরকে দেখালেন। কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। আমাদের মালিক, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে। ইমাম সাহেব হুজুর নাম বলেছিলেন, যত ভাই যত নিয়ত করে দোয়া চেয়েছে, আল্লাহ আপনি আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনি প্রত্যেকের মনের নেক নেক আশা পুরা করে দেন আল্লাহ। যত মা বোন শুনল, মা বোনদেরকে নামাজি, মা বোনদেরকে রোজাদার, মা বোনদেরকে আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী মা বোনদেরকে আল্লাহ আপনি এমন বানায়া আপনার জান্নাতের ৮ দরজা মা বোনদের জন্য খুলে দেন আল্লাহ। ইলাহুল আলামিন আকরামাল আকরামিন, ফিলিস্তিনে মুসলমানরা বড় মাজলুম অবস্থায় আছে। কনকনে শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে শিশু বাচ্চাগুলা খুঁটি ধরে ধরে চিৎকার করে কাঁদতেছে। একদিকে ক্ষুধার যন্ত্রণা, পেটের ভিতরে খাবার নাই, অন্যদিকে প্রচন্ড ঠান্ডা। আমার ফিলিস্তিন কাঁদতেছে। 2 কোটি মুসলমান এখন সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই।
শরণার্থী হয়ে গেছে। মেহেরবানি করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায় বিজয় দিয়ে দেন আল্লাহ। ও আমার আল্লাহ, একদিন তো চলে যাওয়া লাগবে, বিদায়ের সময় নিশ্চয় চলে আসবে, মৃত্যুবরণ করা লাগবে। আপনি আমাদেরকে নামাজরত অবস্থায় রোজা মুখে কালেমা পড়তে পড়তে ঈমানের হালতে দিন কায়েমের জন্য বের হয়েছে এমন